কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক সুবেদার সঞ্জয় কুমার 1976 সালের 3রা মার্চ হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর রাইফেলসের 13তম ব্যাটালিয়নের রাইফেলম্যান হিসেবে কাজ শুরু করেন। 1999 সালের 4 জুলাই কার্গিল যুদ্ধের সময় এরিয়া ফ্ল্যাট টপ দখলের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 4 জুলাই সঞ্জয় কুমার তার 11 জন সহকর্মীর সঙ্গে কার্গিলের মুশকোহ ভ্যালি পয়েন্টের সমতল চূড়ায় শত্রুর নিকেশের জন্য পৌঁছন। শত্রুদের আক্রমণে তার 11 জন সহকর্মীর মধ্যে 2 জন শহীদ হন এবং 8 জন গুরুতরভাবে আহত হন। কিন্তু সঞ্জয় কুমার নির্ভয়ে তার রাইফেল দিয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। সেই সময় সঞ্জয় কুমার 3টি গুলিতে আহত হন, কিন্তু তার মনোবল কমেনি। সঞ্জয় কুমারের এই আক্রমণাত্মক রূপ দেখে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়। গুরুতর আহত সঞ্জয় কুমার পাকিস্তানিরা পয়েন্ট ফ্ল্যাগ টপ খালি না করা পর্যন্ত লড়াই করে যান। সুবেদার সঞ্জয় কুমারকে তার সাহসিকতা ও অদম্য সাহসের জন্য পরমবীর চক্র প্রদান করা হয়। 1839 সালের 3রা মার্চ জামশেদজি টাটা গুজরাটের নওসারিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতের অন্যতম বৃহত্তম সংস্থা টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। মাত্র 14 বছর বয়সে জামশেদজি টাটা তার বাবার সঙ্গে মুম্বাইয়ে আসেন এবং ব্যবসায় প্রবেশ করেন। আজ টাটা গ্রুপ লবণ থেকে শুরু করে ট্রাক সবকিছুই তৈরি করে। মুম্বাইয়ের তাজ হোটেলটি জামশেদজি টাটা তৈরি করেছিলেন। 1903 সালের ডিসেম্বর মাসে 4 কোটি 21 লক্ষ টাকা ব্যয়ে হোটেল তাজের নির্মাণ কাজ শেষ হয়। তখনকার দিনে এটি ছিল দেশের প্রথম হোটেল যেখানে বিদ্যুৎ ব্যবস্থা ছিল। আলেকজান্ডার গ্রাহাম বেল 1847 সালের 3রা মার্চ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন। গ্রাহাম বেল কেবল টেলিফোনের ক্ষেত্রেই নয়, যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অনেক দরকারি উদ্ভাবন করেছিলেন। 1876 সালে তিনি টেলিফোনের পেটেন্ট পান। গ্রাহাম বেল সম্পর্কে একটি প্রচলিত গল্প রয়েছে যে তিনি তার স্ত্রীকে প্রথম ফোন করেছিলেন, যার নাম হ্যালো। তবে গ্রাহাম বেলের স্ত্রী ছিলেন মেবেল হাওয়ার্ড। আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি উদযাপিত হয়। 1973 সালের 3রা মার্চ বিপন্ন বন্য ফল ও ফুলের আন্তর্জাতিক বাণিজ্য নিষিদ্ধ করার জন্য জাতিসংঘের একটি প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল। 2013 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। 2014 সালে প্রথম বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়।